হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অর্কিড হোম কেয়ার বাংলাদেশ। মানুষের শরীরে মস্তিষ্কে যখন রক্ত সরবরাহ ব্যাঘাত ঘটে তখন সাধারণত স্ট্রোক হয়ে থাকে। মস্তিষ্কে রক্ত সরবরাহ ব্যাঘাত বিভিন্নভাবে ঘটতে পারে। সাধারণত দুটি কমন কারণে ব্যাঘাত ঘটে। একটি হচ্ছে মানুষের মস্তিষ্কে রক্ত সরবরাহ জালিকা যদি সরু হয়ে যায় তাহলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বাধাগ্রস্ত হয়। এই কারণে মস্তিষ্কের কিছু অংশ ধ্বংস হয়ে যায়, যাকে আমরা ইসকেমিক স্ট্রোক বলি। আর এক ধরনের স্ট্রোক আছে যাকে হিমোরেজিক স্ট্রোক বলি। অনেক সময় যেসব রক্তজালিকা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে তারা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়ে এই ধরনের স্ট্রোক হয়ে থাকে। আর এক ধরনের স্ট্রোক আছে যেটাকে আমরা মিনি স্ট্রোক বলে থাকি। আরো বিভিন্ন ধরনের স্ট্রোক আছে। স্ট্রোকের প্রিভ্যালেন্স যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে দেখা যায় যে 11-এর বেশি পপুলেশন পার 1000 বাংলাদেশের স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। যদি জোন ওয়াইজ আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই ময়মনসিংহ অঞ্চলে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বেশি, তুলনামূলক রাজশাহী অঞ্চলে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেক কম। যদি আমরা সেক্স হিসেবে চিন্তা করি তাহলে দেখা যায় যে ফিমেলদের ক্ষেত্রে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতাটা কম, যেটা মেলদের ক্ষেত্রে দ্বিগুণ। আমরা যদি বয়স চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে স্ট্রোকে আক্রান্ত হওয়ার প্রবণতাটা বাড়তে থাকে। আমরা যদি মর্টালিটির কথা চিন্তা করি তাহলে দেখি যে বয়স বৃদ্ধির সাথে সাথে মর্টালিটি রিস্ক অনেক বেশি বৃদ্ধি পায়। আপনি কিভাবে বুঝবেন আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন? ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন গ্লোবাল স্ট্রোক ফ্যাক্ট শিট 2022 ডাটা অনুসারে আমরা বলতে পারি, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে, আপনার ওজন যদি বেশি থাকে, আপনার শরীরে সুগারের পরিমাণ যদি বেশি থাকে, কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে এবং কিডনির ক্ষমতা যদি কমে যায় তাহলে আপনার স্ট্রোকে আক্রান্ত হবার সম্ভাবনা 71%। Some behavioral factors such as smoking, poor diet, low physical activity, it accounts almost 47%. It is interesting that high systolic blood pressure is largest single risk for stroke, accounts for 55.5% of total stroke. All risk factors combined account for 87%. স্ট্রোক কিভাবে প্রতিরোধ করবেন? নাম্বার 1, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবেন। নাম্বার 2, কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখবেন। নাম্বার 3, রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখবেন। নাম্বার 4, প্রতিদিন অন্তত 30 মিনিট করে ব্যায়াম করবেন। নাম্বার 5, প্রতিদিন ভালো খাবার, শাক সবজি, ফলমূল খাবেন। নাম্বার 6, ওজন নিয়ন্ত্রণে রাখবেন। নাম্বার 7, স্মোকিং, টোবাকো, ভেপিং পুরোপুরি পরিহার করবেন। আপনি কিভাবে বুঝবেন আপনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং আপনার অতি দ্রুত চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দরকার? যদি আপনার শরীরের কোনো অংশ যেমন হাত, পা, মুখমণ্ডল অবশ হয়ে আসে অথবা দুর্বলতা অনুভব করেন, আপনার যদি মুখের ভাষা হারিয়ে যায় অথবা কথা বলতে অসুবিধা হয়, আপনার 1 অথবা 2 চোখে দেখতে যদি অসুবিধা হয় এবং প্রচণ্ড রকমের মাথা ব্যথা হয় তাহলে আপনি বুঝবেন আপনার এখনই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা দরকার। A stroke is always a medical emergency. The longer it goes untreated, the greater the chance of lasting damage. Up to 80% of stroke may be prevented.